বলো তো মা, আমি কে? আমি হলাম 14ই ফেব্রুয়ারির পর তোমার গর্ভে রাতের আধারে লুকিয়ে জন্ম নেওয়া সেই হতভাগা সন্তান। জানো মা, তুমি চলে আসার পর আমার সাথে কি হয়েছিল? তুমি যখন কাপড় দিয়ে ঢেকে আমায় ফেলে আসলে, আমি চোখ খুলে দেখি তুমি নেই। এদিক ওদিক সব দিকে তোমায় খুঁজলাম, চারিদিক অন্ধকার। বুঝে নিলাম তুমি নেই। আমি তো তোমায় মা ডাকতে শিখিনি তখন, কিন্তু আমি জানতাম আমার চিৎকার শুনে তুমি দৌড়ে ছিটে আসবে। তাই চিৎকার করে কাঁদতে লাগলাম। জানো মা, চিৎকারে তুমি এলে না ঠিকই, কিন্তু রাস্তার কুকুরগুলো আমার কান্না শুনে ঠিকই আমায় খুঁজে নিল। আমি ভাবলাম কুকুরগুলো বুঝি আমায় তোমার কাছে নিয়ে যাবে, কিন্তু না মা, তোমার কাছে নেওয়ার জন্য ওরা এসেছে। ওরা এসেছে আমায় খাওয়ার জন্য। একটা দুইটা কুকুর না মা, অনেক কুকুর ছিল। কি ধারালো ওদের দাঁত! ওদের আমায় দেখে ওদের মুখ দিয়ে লালা পড়ছে। প্রথমে একটা কুকুর এসে নখ দিয়ে আমার নরম পাঁজরগুলো ছিল, তারপর আরো দুইটা কুকুর মাথা নিয়ে কি টানাটানি না করলো। তখন কি যন্ত্রণায় না মা হচ্ছে, তুমি বুঝবে না। বুঝলে কি আর আমায় ফেলে যেতে? জানো মা, ওরা যখন আমায় টানাটানি করছিল, একটা সময় আমার যন্ত্রণাটাও কমে গেল। কমবে না কেন বলো? আমার তুলের নরম খাঁচাটি ভেঙে প্রাণ পাখিটাও ততক্ষণে উড়ে গেছে। জানি না কে তোমায় ভালোবাসি বলে কাছে টেনে নিয়ে আমায় জন্ম দিয়ে গেল। ও না হয় অমানুষ ছিল, কিন্তু তুমি তো মা। তবে তুমি কেমনে পারলে আমার আবুর জন্য স্তূপে ফেলে দিতে? যদি নিজের মান সম্মানের কথা এতই ভাবতে, তবে মানুষরূপী ওই পশুটির কাছে গিয়ে আমাকে জন্ম দিলেই বা কেন? কেনই বা এমন মানুষের কাছে নিজের সব কিছুই উজাড় করে দিলে? ভালোবাসার অর্থ কি মা বিবাহের পূর্বে এক বিছানায় রাত্রি যাপন করা? ভালোবাসার অর্থ কি মা আমার মতো নিষ্পাপ সন্তানকে লোকের আগোচরে জন্ম দিয়ে কুকুর দিয়ে খাওয়ানো? তবে শোনো মা, এমন ভালোবাসা পাওয়ার আগেই ভারক্রান্ত হৃদয়ে আমি দুনিয়া থেকে বিদায় নিলাম। আমি হাসরের দিনে তোমার জন্য সুপারিশ করবো মা। আল্লাহ তাআলা তোমায় যাতে ক্ষমা করে দেয়। কি করবো বলো? তুমি আমার কথা না ভাবলেও আমি তোমার কথা ঠিকই ভেবে রেখেছি মা। তোমার কাছে শুধু একটাই অনুরোধ, যদি সন্তানকে লোকের সামনে আনতে এতই লজ্জা করো, তবে আর কখনো আমার মতন অবৈধ সন্তানের জন্ম দিও না।